আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। যুদ্ধের আগুন এক জায়গার মাঝে নিফানোর সঙ্গে সঙ্গে আরেক জায়গার মাঝে ধরে যাগই। 2 বছর হইতে গাজার মাঝে ইসরায়েলের বর্বরতা জালেমানা যুদ্ধ মিশরের শেখর মাঝে শেষ অর্ধের প্রথম মাঝে আরেক জায়গার মাঝে দিয়ান প্রতিবেশী মুসলমান দেশে আগুন লাগিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝখানে একজন আরেকজনের অভিযোগদের আফগানিস্তানের হদ্দে তোয়ারা আর বিভিন্ন এলাকার মাঝে বিমান হামলার মাধ্যমে অনেক মানুষের আহত নিহত করছে। এর পাকিস্তানের হদ্দে তোয়ারা টিটিপি সন্ত্রাসীর সহযোগিতা করার যারা নাকি প্রতিনিয়ত আর সরকারের আর্মি পুলিশ হত্যা করে এন হইরে একজন আরেকজনের অভিযোগ দিয়ে অলরেডি যুদ্ধের আগুন লাগে গিয়েই আল্লাহ জানে চিরস্থায়ীভাবে এই জালেমানা যুদ্ধ হতে শেষ। এই যুদ্ধের বন্ধ করিবার লাই আগর নিয়েই কাতার সরকার 2 দেশের সর্বস্তরের নেতাসকলের দাওয়াত দিয়ে তার মধ্যে পাকিস্তানে ঘোষণা করছে যে ইতারার প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসেফ গোয়েন্দা প্রধান উচ্চজ্ঞ টিম দোহার মাঝে পৌঁছই। আরেকটা হতো অদে পাকিস্তানের মতো উচ্চ পর্যায়ের নেতা খেতাসকল আফগানিস্তানত্তিও গতকাল শুক্রবার আজিন্যা পৌঁছই দিয়ান সরকারি টেলিভিশনে ঘোষণা করছে। এটা হতো আলোচনা চলাকালীন আফগানিস্তানের সরকারের একজন উচ্চ নেতাই ঘোষণা করছে যে হঠাৎ করে পাকিস্তানে আফগানিস্তানের পুকসাইডর বক্তিকা ডিস্ট্রিক্টর দিয়ান জিলাম মাঝে বিমান হামলা চালাইয়ে যেড়ে 17 জন পর্যন্ত মানুষ নিহত হইয়ে এবং 14 জন পর্যন্ত মানুষ আহত হইয়ে আফগানিস্তানের সরকারে ঘোষণা করছে যে এই জালেমানা হামলার আরা অলরেডি জবাব দি ফেলাই যে হামলা উরগুনের দে বারমাল জিলাম মাঝে গঠি আফগানিস্তানে ঘোষণা করছে যে পাকিস্তানের জালেমানা বিমান হামলা একখান বাড়ির মাঝে আঘাত গুজছে জিয়ানোর মাঝে অনেক মানুষ নিহত আহত হইয়ে তার মধ্যে 8 জন ক্রিকেট খেলোয়াড়। এই বইলে পাকিস্তানের জালেমানা হামলা কিয়াল্লাই ইতারা এর আগে 48 ঘন্টার উগ্র চুক্তির মাঝে পৌঁছছিল। চুক্তি বাজাতের মাঝে গত হাইলা শুক্রবারে শেষ হইয়ে তারা আবার উচ্চ পর্যায়ে চুক্তির মাঝে পৌঁছে দে কাতারের আলোচনা শেষ নওয়া পর্যন্ত আর যুদ্ধবিরতি থাকিব, কিন্তু পাকিস্তানে সীমা লঙ্ঘন করে ফেলাই। বিশেষভাবে 2 সীমান্তর মাঝে চিবিন বুলডগ খয়ের যা বর্ডার আছে ব্যাম মাঝে বেশি অস্থিরতা দেখা গিয়ে ইয়াল্লা এড্ডা হতো পাকিস্তানে ইতারার তরফর সীমাগান খুললে ইয়াল্লাই পাকিস্তানের মাঝে হাজার হাজার আফগানিস্তানের রিফিউজি কল আছে ইতারারে থাড়াই বললাই দৌড়া দি বললা। যেমন অবস্থার মাঝে 2 তরফর ট্রাক অকল বাস অকল সম্পূর্ণভাবে বন্ধ। আফগানিস্তানের পক্ষতু সরকারি মুখপাত্র দবিউল্লাহ মুজাহিদ হইয়ে দে আর প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ উগ্র সর্বোচ্চ টিম লইরে দোহার মাঝে অলরেডি পৌঁছই আলোচনার মাঝে শরিকে বললা। আর দমক দিয়ে হইয়ে দে পাকিস্তানে যদি অবস্থার মাঝে ক্ষণসীমা লঙ্ঘন করে দইলে আর দাঁতবাগা জবাব দিবল্লাই রেডি আছি। মুজাহিদ সাহেব আরো হইয়ে দে আফগানিস্তান সবসময় শান্তিময় ভাবে ঘটনা মামলারে হল করানোর বিশ্বাস করে। আরো হইয়ে দে যে ঘটনা ঘটে গিয়ে ইনএলডি সম্পূর্ণ পাকিস্তানের পক্ষতু একতরফিয়া সীমা লঙ্ঘন করার হারণে করছে দে। গত হাইলা বিকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসেফে আফগানিস্তানের থুমল লাগাই হদ দে তোমারা ভারতের প্রতিনিধি হইরে দালাল বনিয়রে আর যুদ্ধ করত দে। এটা হতো প্রতিরক্ষা মন্ত্রী আরো হইয়ে দে তালেবান সরকার ক্ষমতার মাঝে আইতে এ পর্যন্ত 10,000 পর্যন্ত হামলার শিকার হইয়ে পাকিস্তানের মাটি যেড়ে ভিতরে 3,846 জন পর্যন্ত সেনাবাহিনীর লইয়ের সম্পর্ক আছে মানুষ নিহত হইয়ে। অনেক বছর হইতে আর তালেবানরে হতাহত আছে দে অনারা সীমান্তের মাঝে যে খারিজি অকল আছে টিটিপি ইতারারে কন্ট্রোল মাঝে লিয়াইও, কিন্তু লাস্ট পর্যন্ত কোনো উপকার এবং ফায়দা নয়। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির হদ দে ভারতে আগুন লইয়ে খেলার ভারতে জঙ্গি অকলরে ট্রেনিং দিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বাড়াগড়ি বেতনের মাধ্যমে পাকিস্তানের অস্থিরতা সৃষ্টি করি বললাই ফাইতারা শুরু করছে। পাকিস্তান সরকারে আফগানিস্তানের যে হাজার হাজার রিফিউজি অকল পাকিস্তানের মাটির মাঝে আছে তারারে আর দেশের মাঝে নারাইকম দৌড়া দিয়ম হইরে তারা অলরেডি রিফিউজি অকলের দৌড়া শুরু করছে। আরো হইয়ে দে পাকিস্তানত তো আফগানিস্তানের জাবিসম মাঝে যত পয়েন্ট অকল আছে বেশি পয়েন্ট বাইরে আরা রিফিউজি অকলরে ফাঠাই দিয়ম। আরো পাকিস্তান সরকারে উচ্চ পর্যায়ে নেতা করলই বৈঠক বহনের পরে ঘোষণা করছে যে আর 15 লক্ষ পর্যন্ত আফগানি রিফিউজি অকলরে ফাটাই দিই। আর শ্রুত অকল তো অপেক্ষা করা করে দে এই 2 মুসলমান দেশের মাঝখানে যে আগুন লাগি গিয়েই এবারে নিভাই বললাই দোহা সরকারে যাবার চেষ্টা শুরু করছে ফলাফল খন্ডিল্লা ও ন ইয়ানরিকা আর তো সুন্দরভাবে অপেক্ষা করা ফুরিব।